বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক হিসেবে আনুমানিক ৮০টি দিবস উদযাপন করা হয়। তবে এর সাথে নতুন করে বাংলাদেশের ইতিহাসে যুক্ত করা হলো আরও ৩টি রাষ্ট্রীয় দিবস। ছাত্র জনতার অভ্যুত্থান, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বকে স্মরণীয় করে রাখতে সরকার ঘোষণা করেছে এ ৩টি দিবস। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দিবস ৩টির স্বীকৃতি ঘোষণা করে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত বছর জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। তিনি ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ। এই দিনটিকে স্মরণে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। ৫ আগস্ট এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনার সরকার পতনের ওই দিনটি এখন থেকে পালিত হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে। ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটি এখন নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে। সরকার জানিয়েছে, প্রতি বছর এই ৩ দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য ইতোমধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এই ৩টি দিবস স্মরণীয় হয়ে থাকবে নতুন যাত্রার প্রতীক হিসেবে। ছাত্র জনতার সাহস, শহীদের আত্মত্যাগ এবং নতুন নেতৃত্ব সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে শুরু হয়েছে একটি নতুন অধ্যায়। ঠিক এমনটাই মনে করছেন জনসাধারণ ও নীতি নির্ধারকগণ। ইবনে সাঈদ অঙ্কুর, চ্যানেল আই।